মধ্যে পা দিচ্ছেন, এমন ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আপনি আমি অস্ত্র হাতে এই সন্ত্রাসীদের নিধন করতে পারবো না, এমনকি রাষ্ট্রও আমাদের সেই অধিকারটা দেয় না। এর জন্য আমরা সকলে মিলে একটা সরকারকে অসীম ক্ষমতা সহযোগে সেই দায়িত্বটা দিয়েছি। তাহলে এখন আমাদের করণীয়টা কি? আমরা কি করব? মুখ বুজে এই যন্ত্রণার মধ্যে তো থাকা যায় না, বা এটা বা এমন ঘটনা আবারও ঘটতে দেওয়া যায় না। এই জায়গায় আমাদের করণীয় কি? ঠিক যেমন ভাবে আপনি একজন মানুষকে অসীম ক্ষমতা সহযোগে আপনার ছেলে মেয়ের দায়িত্ব দিয়ে যান, এবং আপনার ছেলে মেয়ের কোনো ক্ষতি হলে প্রথমেই আপনি সেই মানুষটাকে প্রশ্ন করেন তার দায়িত্বটা সে সঠিকভাবে পালন করেছে কিনা সেটা বুঝে নেন, যাতে করে পরবর্তীকালে আবারও সেই মানুষের হাতে আপনার ছেলে মেয়ের দায়িত্ব দিলে সে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে, আপনি নিশ্চিন্তে আপনার ছেলে মেয়েকে তার হাতে রেখে যেতে পারেন। এখনো আমাদের সেই করণীয়টাই করা দরকার, কিন্তু আজ আমরা বিভ্রান্ত। আমাদের করণীয়টা, আমাদের দায়িত্বটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। আমাদের কাছে আসা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড মেসেজ, কিছু পোস্ট, সেগুলো আমরা ফরওয়ার্ড করে ঘৃণা ছড়িয়ে আমাদের দায়িত্ব পালন করে এই সমস্ত কিছু ভুলে গিয়ে আবারও আমাদের কর্মব্যস্ত জীবনে চলে যাব। কিন্তু যারা ভুলতে পারবে না, এই মৃতের পরিবারেরা, যারা এই যন্ত্রণার ক্ষত সারা জীবন বয়ে নিয়ে বেড়াবে, এবং আর একদল নিরীহ মানুষ যারা এই ঘটনার পর কষ্টে যন্ত্রণার মধ্যে দিয়ে নিজেদের জীবন কাটাবে, যারা হিন্দু মুসলিম দেশি বিদেশি পর্যটকদের থেকে 2 পয়সা ইনকাম করে নিজের ও পরিবারের পেট চালায়, সেই কাশ্মীরি সাধারণ খেটে খাওয়া মানুষজন। আদিল শাহের মতন মানুষজন, তার পরিবারে তার বাবার কথা শুনছিলাম, সে অসুস্থ, আদিল শাহ পরিবারের বড় ছেলে, তার কাঁধেই ছিল গোটা পরিবারের পেট চালানোর দায়িত্ব। এই আদিল শাহের মতনই আরো অনেক কাশ্মীরি মানুষ যারা এই